নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক এবং আমার সাথে রয়েছেন অরিত্র। এবং যেমনটা জানেন, যুবভারতী ক্রীড়াঙ্গন, সেই যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপ ফাইনাল হলো এবং 2 গোলে এগিয়ে থেকেও একটা পরাজয়ের শিকার মোহনবাগান দল। আর যেমনটা আমরা দেখেছি অরিত্র, যে গত মরশুমে প্রায় সবকটা ট্রফি এই কলকাতাতেই থেকে গেছিল, আর এবারেও সেরকমই একটা সিচুয়েশনও তৈরি হয়েছিল যে আগের বারে ডুরান্ড চ্যাম্পিয়নরাই এবারে ডুরান্ড চ্যাম্পিয়ন হবে। কিন্তু বলতেই হবে, নর্থ ইস্ট ইউনাইটেড দল তারা দুর্দান্ত একটা প্রত্যাবর্তন, একটা লড়াই করে তারা ফিরে এসছে। 2-2 ফলাফল হয়, সেখান থেকে পেনাল্টি শুট আউটে নর্থ ইস্ট জিতে যায়। স্বাভাবিকভাবেই মোহনবাগান দলের যে সমর্থক সদস্য যারা আপনারা দেখছেন, সকলেরই মন খারাপ এবং বাংলার প্রতিটি ফুটবল ভক্তরই হয়তো কিছুটা হলেও মন খারাপ। কারণ যেভাবে ট্রফি বাংলায় আসছিল, আই লিগ হোক, আইএসএল হোক, সুপার কাপ হোক কিংবা ডুরান্ড কাপ হোক, সব কিছুই কিন্তু থাকছিল কলকাতা। তো সেক্ষেত্রে প্রথম ট্রফি, মৌসুমের প্রথম ট্রফিটাই পাহাড়ে চলে গেল, পাহাড়ে নতুন সূর্যোদয়। আর স্বাভাবিকভাবে যেরকম সমর্থকদের মন খারাপ অরিত্র, সেরকমই খেলোয়াড় কোচেরও মন খারাপ। কিন্তু চ্যাম্পিয়ন মানসিকতা কি, সেটা হয়তো দুই দলের খেলোয়াড়রাই আজকে দেখিয়ে গেলেন। চ্যাম্পিয়ন দলকেই বোধহয় আরেকটু এনার্জি দিয়ে গেল চ্যাম্পিয়নরাই বলা যেতেই পারে। নর্থ ইস্ট চ্যাম্পিয়ন অবশ্যই মোহনবাগান খেলোয়াড়রা তারা ভেঙে পড়েছিলেন। আমি দেখছিলাম যে শুভাশিস বোস যখন পেনাল্টিটা মিস করেন, তখন সেই পেনাল্টিটা মিস করার পর কার্যত মাঠে বসে পড়েছিলেন এবং দিমিত্রি পেত্রাতোস, মনবীররা কিন্তু এগিয়ে এসেছিলেন শুভাশিসকে সাপোর্ট করার জন্য, অধিনায়ককে সাপোর্ট করার জন্য। ঠিক সেরকমই একেবারে ম্যাচ শেষে নর্থ ইস্টের খেলোয়াড়রা তারাও কিন্তু সেলিব্রেশন ছাড়লেন। তারপরে মোহনবাগান খেলোয়াড়দের কিন্তু উজ্জীবিত করতে এলেন এবং অবশ্যই কোচ মলিনা থেকে শুরু করে দিমি পেত্রাতোস থেকে শুরু করে সকলকে উৎসাহ জাগাতেই দাগ আউটে কিন্তু এসেছিলেন। এটাই একটা চ্যাম্পিয়নের পরিচয়। এইটাই চ্যাম্পিয়নের পরিচয়। আর একটা বিষয় আমি এখানে অরিত্র বলবো, অবশ্যই তুমি একটু ডিটেলসে বললো, সেটা হচ্ছে জন আব্রাহাম। একদম, তিনি আজকের ফাইনালে ছিলেন আর তার দলকে প্রথমবার কোনো বড় ট্রফি জিততে দেখলেন। আমরা জন আব্রাহামের অবশ্যই প্রশংসা করব, কারণ তিনি হয়তো একজন বলিউড অভিনেতা, একদম, কিন্তু তার ছাড়াও তার যে ফুটবলের প্রতি প্যাশন, তিনি ফুটবল নিয়ে সিনেমা করেছেন, তিনি ফুটবল নিয়ে কাজ করেন গ্রাসরুট লেভেলে। এবং নর্থ ইস্ট ইউনাইটেডের এই যে এত দীর্ঘ একটা 10 বছরের কোনো সাকসেস নেই, তারপরও যে বছরের পর বছর কোটি কোটি টাকা ঢেলে যাচ্ছেন আর দলকে সমর্থন করে যাচ্ছেন, সেই জন আব্রাহামও কিন্তু আজকে গেছিলেন মোহনবাগান ডাগআউটে। একদমই, তিনি এলেন মোহনবাগান খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক করলেন এবং কোচ মলিনার সঙ্গেও কিন্তু তিনি হ্যান্ডশেক করতে তাকে দেখা যায় এবং তার গোটা টিম কিন্তু মোহনবাগান খেলোয়াড়দের এসে উজ্জীবিত করে এবং বলা যেতে পারে একটা মোহনবাগান যেন ট্রফিটাকে, দিমিত্রি পেত্রাতোস যেন বারবার ট্রফির দিকে যখন রানার্স মেডেলটা নিতে গেছিলেন, তখন দিমি ওই ট্রফিটার সামনে দাঁড়িয়ে ট্রফিটার দিকে মেরে দাঁড়িয়েছিলেন। হয়তো হতাশ তিনি হয়েছিলেন, কারণ মোহনবাগানকে আমরা দেখেছি আইএসএল ফাইনালেও একটা ট্রফির সামনে থেকে কার্যত চলে যেতে হয়েছে, এবারও হয়তো চলে যেতে হলো। কিন্তু চ্যাম্পিয়ন মোহনবাগান তো বোধহয় সবসময় চ্যাম্পিয়নই থাকে এবং সেই চ্যাম্পিয়নদেরকেই কিন্তু আরেকটু উৎসাহ দিতে এগিয়ে এলো নর্থ ইস্ট, যারা নতুন চ্যাম্পিয়ন, সেই চ্যাম্পিয়ন বয়রা। একদমই তাই। তবে আরও একটা বিষয় অবশ্যই রয়েছে, যে উজ্জীবিত করেছেন নর্থ ইস্টের খেলোয়াড়, কোচ কিংবা জন আব্রাহাম সবাই ছিলেন। কিন্তু যখন মাঠ থেকে বেরিয়ে আসছিলেন অরিত্র, যখন খেলোয়াড় কোচরা বেরিয়ে আসছিলেন, হতাশা কিন্তু এখনও তাদের মধ্যে দেখা যাচ্ছে। এবং যেভাবে বাসের মধ্যেও তারা বসে মুখটা নিচু করেছিলেন, তুমি মলিনাকে দেখলে যে মাথা নিচু করে রয়েছেন, হয়তো বিশ্বাস করতে পারছে না যেভাবে দৃষ্টিতে তাকিয়েছিলেন। জানি না, এক দৃষ্টিতে মানুষ তাকিয়েছিল কোচ মলিনাকে। দেখলাম কার্যত এক দৃষ্টিতে 5-6 মিনিট বাসের কাঁচের দিকে তাকিয়েছিলেন। কি ভাবছিলেন, তার মাথায় কি চলছিল? হয়তো একটা প্রথম কোচ হিসাবে প্রথম ট্রফি মোহনবাগানকে দেওয়া এবছর মলিনার কাছ থেকে, সেটা হয়তো হাতছাড়া হয়েছে। আবার হয়তো মোহনবাগান ঘুরে দাঁড়াবে, এই মোহনবাগানই হয়তো ঘুরে দাঁড়াবে। কিন্তু এই যে আজকের হতাশা, সেটা কিন্তু প্রত্যেকটা খেলোয়াড়ের চোখে মুখে দেখা গেল। একদমই তাই। আর যেটা বলছো না, যে কাঁচের দিকে তাকিয়েছে, জানলার দিকে তাকিয়েছিল, হতে পারে তিনি কোথায় ভুল করেছেন সেটা থেকে বড় কোচের পরিচয় এটাই, যে তিনি পরবর্তী স্টেপটা ভাবেন। এবার সামনে এফসি জানো, চ্যাম্পিয়ন্স লিগ আছে, আইএসএল আছে, তো সেসব নিয়েই হয়তো ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন। এবং আশা করাই যায়, আমরা এটা আশা করতেই পারি যে কোচ মলিনা এখান থেকে তার দলকে নিয়ে ঘুরে দাঁড়াবেন। সামনে অনেক বড় বড় ট্রফি টুর্নামেন্ট রয়েছে, সেখানে হয়তো আমরা মোহনবাগানে যেভাবে ফার্স্ট হাফ আজকে খেলেছে, সেই সুন্দর ফুটবলই আমরা হয়তো দেখতে পাই। একদম, হতাশায় ভেঙে পড়ার বোধহয় দরকার নেই। এই হতাশা থেকেই কিন্তু
সব কিছু খারাপের পরে আবার ভালো আসে রৌনক। সেই পজিটিভ এনার্জি নিয়েই আমাদেরকে জীবনে এগিয়ে যেতে হবে এবং মোহনবাগানেরও ভালো দিন আসবে। হয়তো আজকে একটা ব্যাড ডে ইন অফিস ছিল, আবার একটা ভালো সময়। এবং কালকে আপনাদের প্র্যাকটিসে আমাদের একটি থাম্বনেল আপনারা দেখেছেন যে মোহনবাগান যেন একটি সুখের সংসার। মোহনবাগান সুখের সংসার ছিল, আছে, থাকবে। হয়তো আজকের ম্যাচে দিনটা খারাপ গেছে, কিন্তু মোহনবাগান ঠিক ফিরবে। কি বলেন? একদমই তাই। এবং লাস্ট একটাই কথা বলবো, নর্থ ইস্ট ইউনাইটেড দল তারা কিন্তু 10 বছর অপেক্ষা করেছে, জন আব্রাহাম 10 বছর অপেক্ষা করেছে। মোহনবাগান তো কিছুদিন আগেই ট্রফি জিতেছিল, তো স্বাভাবিকভাবে একটা চ্যাম্পিয়ন টিম তারা জেতার জন্যই নামে। তো এখান থেকে কামব্যাক করাটা হয়তো সময়ের অপেক্ষা। আমরা সব বড় দলকেই তাই দেখি, কলকাতার টিম প্রধানকেই আমরা দেখেছি যে সবসময় কামব্যাকের জন্য প্রস্তুতি নেয়। তো এই ছিল আজকের আমাদের এক্সট্রা টাইমের এক্সট্রা স্টোরি। হয়তো এক্সট্রা না, আপনারাও হতাশ, তাই আপনারাও জানেন, তাই ভিডিওটি আপনাদের জন্য থাকলো সেই কিছু বিশেষ মুহূর্তগুলি আপনাদের জন্য। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।